ইনফ্লেমেশন জিনিসটা কি? প্রদাহজনিত কারণে ফুলে যাওয়া, অর্থাৎ আমাদের শরীরে কোনো জায়গায় যখন আঘাত লাগে বা প্যাথোজেন প্রবেশ করার ফলে আমাদের শরীরে কোনো জায়গায় যখন ইরিটেশন হয়, সেই জায়গাটা ফুলে যায়, তখন তাকে আমরা বলি ইনফ্লেমেশন। তাহলে আমরা কি বলতে পারি? ইনজুরি অফ টিস্যুস অ্যান্ড ইরিটেশন কজড বাই এন্ট্রি অফ প্যাথোজেন্স লিড টু সেলুলার অ্যান্ড ভাস্কুলার চেঞ্জেস ইজ কল্ড অ্যাজ বা নোন অ্যাজ ইনফ্লেমেশন। এই প্রদাহজনিত কারণে ফুলে যাওয়া, অর্থাৎ যখন কোনো প্যাথোজেনের কারণে ইরিটেশন হচ্ছে বা কোনো জায়গায় আঘাত লাগছে, তখন সেলুলার চেঞ্জ বা ভাস্কুলার চেঞ্জের মাধ্যমে যে প্রদাহ হচ্ছে বা জায়গাটা ফুলে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলছি ইনফ্লেমেশন। এটা আমরা চারটে জিনিসের মাধ্যমে শনাক্ত করতে পারি। কি কি না? হিট, অর্থাৎ কোনো জায়গায় যদি তাপ লাগে সেক্ষেত্রে; পেন, কোনো জায়গায় যখন যন্ত্রণা হয়; রেডনেস, কোনো জায়গায় যখন আমরা দেখি অনেক সময় যে লাল হয়ে গেছে জায়গাটা সেই সময়; এবং সোয়েলিং, অর্থাৎ ফুলে যাওয়া। তাহলে এই চারটে জিনিসের মাধ্যমে আমরা বলবো যে আমাদের ওই জায়গাটায় ইনফ্লেমেশন হয়েছে। এই ইনফ্লেমেশন যখন হয় তখন আমাদের যে জায়গাটায় আঘাত লেগেছে সেই জায়গাটায় বা যে জায়গাটায় ইনফ্লেমেশন হচ্ছে সেই জায়গাটায় তিনটে চেঞ্জ আমরা দেখতে পাবো। প্রথম চেঞ্জ হচ্ছে আর্টারিওল কনস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের যে জায়গায় আঘাত লাগছে সেই জায়গায় ধমনীটা কী হচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে। তারপরে সে কী করছে? ব্লাড ফ্লো ইনক্রিজের মাধ্যমে আবার ডায়লেট হচ্ছে, অর্থাৎ প্রথমে ধমনীর সংকোচন হলো, তারপরে সে কী করলো? ধমনীতে ব্লাড ফ্লোর পরিমাণটা বৃদ্ধি করলো এবং সেই ধমনীটা আবার প্রসারিত হলো। তাহলে এইভাবে একটা হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে পারমিয়াবিলিটি অব দ্য ওয়ালস অব দ্য ক্যাপিলারিজ, অর্থাৎ রক্তনালীর যে দেওয়াল তার ভেদ্যতা যখন বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তখন কি হয়? রক্তনালীর মধ্যে থাকা বিভিন্ন তরল এবং প্রোটিনগুলি কি হয়? সেগুলো বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ কোথায় বেরিয়ে আসে? ইন্টারস্টিসিয়াল স্পেস, পাশাপাশি যে অংশগুলো ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাটায় বেরিয়ে আসে এবং কি করছে? ওই যে জায়গাটায় বেরিয়ে আসে সেই জায়গাটায় সোয়েলিং করছে, অর্থাৎ জায়গাটাকে ফুলিয়ে দিচ্ছে। তাহলে কি বললাম? যখন রক্তনালীর দেওয়ালের ভেদ্যতা বৃদ্ধি পাচ্ছে তখন রক্তনালীর মধ্যে থাকা প্রোটিন এবং তরল পদার্থগুলো ইন্টারস্টিসিয়াল স্পেসে বেরিয়ে এসে সেই জায়গাটাকে সোয়েলিং বা ফুলিয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে অনেক সময় আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেডিকেল টার্মে বলে থাকি ইডিমা। ঠিক আছে। 3 নম্বর প্রসেসটা কি? পিএমএন। তোমাদেরকে আগেই পড়ানোর সময় বলেছি পিএমএন বা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, যেটাকে আমরা বলি মাইক্রোফাজ, যার মধ্যে কি কি রয়েছে বলেছি? রয়েছে নিউট্রোফিল, বেসোফিল এবং ইওসিনোফিল। এটা কি করছে? এটা ব্লাড থেকে বাইরে বেরিয়ে টিস্যুতে আসে ডায়াবেটিসের মাধ্যমে এবং যে জায়গাটায় আঘাত লেগেছে সেই জায়গাটায় অ্যাকিউমুলেট হয় বা জমাট বাঁধে। ডায়াবেটিস জিনিসটা কি? ডায়াবেটিস হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়? রক্তনালী থেকে ওই রক্ত কণিকাগুলো, ডব্লিউবিসির কণিকাগুলো কি হচ্ছে? রক্তকোষের দেওয়াল অক্ষত অবস্থায় রেখে রক্তনালী বাইরে বেরিয়ে আসে এবং কি হয়? ইনজিউরি, অর্থাৎ যে জায়গাতে আঘাতপ্রাপ্ত স্থান আমাদের বা আক্রান্ত স্থান সেই জায়গাটায় পৌঁছে যায়, সেই জিনিসটাকে আমরা বলছি ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের মাধ্যমে পিএমএন বা মাইক্রোফাজগুলি ব্লাড থেকে বেরিয়ে টিস্যুতে যায় এবং যে জায়গাটায় আঘাত লেগেছে সেই জায়গাটায় গিয়ে পৌঁছায়। সেই জায়গাটায় পৌঁছানোর পর কী করে? সেখানে যদি প্যাথোজেনের মাইক্রো অর্গানিজমকেই তো আমরা প্যাথোজেন হিসেবে জানি, যে জায়গাটায় প্যাথোজেন অ্যাটাক করেছে সেই জায়গাটায় কি করছে? ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে প্যাথোজেনগুলোকে ধ্বংস করছে এবং কিছু কিছু ক্ষেত্রে কি করে? টিস্যু ড্যামেজ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইনফ্লেমেশন। প্রদাহজনিত কারণে ফুলে গেলে সেলুলার বা ভাস্কুলার চেঞ্জেস হচ্ছে, তাপ, পেন এবং রেডনেস, সোয়েলিং, এই চারটে জিনিসের মাধ্যমে আমরা তাকে চিহ্নিতকরণ করতে পারছি। আর্টারিয়াল কনস্ট্রাকশন, ব্লাড ক্যাপিলারির ইনক্রিজ এবং পিএমএন, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পাবো যে জায়গাতে ইনফ্লেমেশন হয়েছে সেই জায়গাতে এই তিনটে চেঞ্জ আমরা লক্ষ্য করব।